দেখা যাচ্ছে কি? তো এখানে শুরুতে লোগো ডিজাইন কি অথবা কেন লোগো ডিজাইন প্রয়োজন, লোগো ডিজাইন দিয়ে কী করে এগুলো বলছে। হ্যাঁ, বাট ওগুলো আমি এখন যাচ্ছি না, আপনি সরাসরি দেখেন এখানে কিছু টাইপস অফ লোগো। হ্যাঁ, মানে লোগোর কিছু ভিন্ন ভিন্ন ধরন আছে, বুঝছেন না? প্রেজেন্টেশনটা আমার বড় ভাইয়ের করা, আমার না। সো উনি কিছু কিছু লোগো ডিজাইন নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা কি ব্রিফ দিচ্ছি। দেখেন লেটার লোগো যেগুলো, মানে লেটার মার্ক লোগো যেগুলো আছে এগুলো হয় এই ধরনের। এই যে নাসার যে লোগোটা আছে, অথবা এই বারবার এটা সমস্যা করতেছে। শোনো, আচ্ছা, লেটার মার্ক লোগো কেমন, মানে লেটার দিয়ে করা যে লোগোগুলো করে, হ্যাঁ, ওই লোগোগুলো কেমন বা কী আসা বিষয়, এগুলো আপনি সিম্বলগুলো দেখলেই বুঝতে পারতেছেন, তাই না? তারপর ওয়ার্ড দিয়ে লোগো যেগুলো করে, এই যে জাস্ট এগুলোর মধ্যে তেমন একটা পার্থক্য নয়। ওয়ার্ড অ্যান্ড লেটারের টাইপস, মানে এখানে মূলত বলা হয়েছে কি টাইপস অফ লোগো। ওয়ার্ড অ্যান্ড লেটারের মধ্যে যে সমস্ত লোগোগুলো আছে, ওয়ার্ডের মধ্যে 2 ধরনের লোগো হয়, মানে ওয়ার্ড অ্যান্ড লেটার। তো এখানে এটা হচ্ছে, এগুলো হচ্ছে লেটার মার্ক লোগো, আর এগুলো হচ্ছে কি ওয়ার্ড মার্ক লোগো। কোকাকোলা, ভিসা কার্ড অথবা গুগলের যে লোগোগুলো, যেগুলো হচ্ছে কি আপনার ওয়ার্ড মার্ক লোগো। আর লেটার মার্ক লোগো হচ্ছে আপনার এগুলা নাসার যে এটা আছে, তারপর IBM, HBO এগুলো। আচ্ছা, এরপর হচ্ছে আপনার পিকচার অ্যান্ড সিম্বল। হ্যাঁ, এটাকে বলা হয় লোগো সিম্বল। মানে জাস্ট এই অ্যাপলের যেটা আছে, জাস্ট অ্যাপলের মোবাইলের পিছনে কি এরকম একটা লোগো দেখা যায় না, এটাকে বলা হয় লোগো সিম্বল। আর এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। অ্যাডিডাসের যেই লোগোগুলো আছে সেগুলোকে কি বলা হয়, এই ধরনের লোগোগুলোরে অ্যাবস্ট্রাক্ট লোগো বলা হয়। আরেকটা হচ্ছে মাস্কট। আপনার ওই যে এটা হচ্ছে KFCর লোগো, ধরেন আপনার ওই যে ফেস ডিজাইন অথবা কার্টুনের যে সমস্ত ডিজাইনগুলো, ওগুলোর কি বলা হয়, মাস্কট লোগো বলে। এই যে মাস্কট লোগো বলা হয় এগুলারে। আর এগুলারে বলা হয় অ্যাবস্ট্রাক্ট লোগো, অ্যাডিডাস বা এই ধরনের লোগোগুলারে। এটা তো কোকাকোলার লোগো মনে হয় না? আর জাস্ট এমনিতে নর্মাল যেগুলো আছে, এই যে নর্মাল বলতেছে মানে এটা পেপসির লোগো। হ্যাঁ, পেপসির লোগো। হ্যাঁ, এরপরে এগুলো হচ্ছে কি লোগো সিম্বল, আর এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আর এগুলো হচ্ছে মাস্কট। তাহলে পিকচার অ্যান্ড সিম্বলের মধ্যে 3 ধরনের ভাগ করছে। হ্যাঁ, আর এরপর হচ্ছে আপনার কম্বাইনেশন। হ্যাঁ, কম্বাইনেশনের মধ্যে মানে আপনার টেক্সট এবং কি আপনার সিম্বলের কম্বাইনেশনে যে সমস্ত লোগোগুলো হয়, কম্বাইনেশন মার্ক। আর একটা হচ্ছে দ্য এমব্লেম। দুইটার চেহারা স্রোত কিন্তু ভিন্ন। এগুলো হচ্ছে আপনার ওই যে নেভি অথবা আপনার ইয়াসেনাটের কি বলে, মানে বিভিন্ন দেশের অথবা বিভিন্ন কোম্পানির ইয়াগুলা প্রতিষ্ঠানের লোগোগুলো এমন হয়, এই যে এই ধরনের লোগোগুলো, এগুলোকে বলা হয় দ্য এমব্লেম লোগো। আর এগুলো হচ্ছে কম্বাইনেশন মার্ক, মানে হচ্ছে বার্গার কিংয়ের যে লোগোটা আছে, এটা হচ্ছে টেক্সট এবং কি আপনার এটাকে কি বলা হয়, সিম্বলের কম্বাইনেশন আপনার এটা তৈরি করছে, বুঝছেন না? এই ধরনের লোগোগুলোর কম্বাইন লোগো বলা হয় আর কি। আচ্ছা, এগুলো হোয়াট আর দ্য এলিমেন্ট অফ লোগো? সিম্বল, কালার, ওয়ার্ড, ফন্ট, শেপ, তারপর হচ্ছে ক্লিয়ারিটি অ্যান্ড
লাউডনেস আর হচ্ছে ক্রিয়েটিভিটি আর্টিস্ট কি লিখছে আর্টিস্ট্রি, এটা এই ওয়ার্ডটা কি বুঝলাম না। স্যার এটা আর্টিস্ট্রি আর্টিস্ট্রি মানে কি? অঙ্কিত। হ্যাঁ স্যার অঙ্কিত যেগুলো স্যার, মানে যেগুলো আঁকা হয় স্যার আর্টিস্ট। বুঝছি। আর হচ্ছে ইন্সপায়ারেশন। তো একটা লোগো কীভাবে করবেন, লোগো ডিজাইন প্রসেসিং, প্রথমে ডিজাইন ব্রিফটা পড়বেন, এরপর হচ্ছে কি রিসার্চ করবেন, রেফারেন্স, তারপরে কি লিখছে কনসেপচুয়ালাইজেশন, রিফ্লেকশন, প্রেজেন্টেশন। এগুলো আমি ভালো করে বুঝি নাই, বড় ভাই কী করছে, আমি আসলে উনি ওনার মতো করে সাজাইছে, এটা আমার সাজানো না। জাস্ট আমি এটা ওপেন করছি হচ্ছে আপনার জাস্ট লোগোর আপনার ধরনগুলো কি সেটা বোঝানোর জন্য। হ্যাঁ, ওয়ার্ড মার্ক লোগো কেমন হয়, ওয়ার্ড অ্যান্ড লেটারের মধ্যে পার্থক্য দেখলেন কোন, এই যে আবার শুরু করছি, ওয়ার্ড অ্যান্ড লেটারের মধ্যে পার্থক্য বুঝছেন। এরপর আপনার মাস্কট লোগোগুলো কেমন হয়, অথবা আপনার কম্বাইনেশন লোগো, মানে আপনার শেপ এবং কি আপনার টেক্সটের কম্বাইনেশনের লোগোগুলো কেমন হয়। বার্গার কিংয়ের লোগোগুলো হচ্ছে কম্বাইনেশন লোগো, মানে টেক্সট এবং কি আপনার শেপের কম্বাইনেশনে যেগুলো হয় আর কি, দুইটা কম্বাইনেশন। স্যার এই ফাইলটা কি স্যার আপনার কাছে পিডিএফ আকারে আছে? না পিডিএফ না, এটা প্রেজেন্টেশন আকারে আছে। আমি তো করো এগুলার এই শুধু এইটারে বলা এই এটা আমাদের থেম করে দিন তো স্যার, এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন স্যার। আমি এগুলা জাস্ট এগুলা ফেসবুক গ্রুপে দেওয়া হবে। ডাইরেক্ট ফাইল ওপেন করে স্যার, ওপেন ফাইল দিলে পিপিএক্স ফেসবুকে কাজ করে। ওই দেখি এখান থেকে পিডিএফ সেভ করা যায় কিনা। তো পিডিএফ আকারে সেভ করা যাবে স্যার। হ্যাঁ এই যে সেভ ওই যে ফাইল দিলে পিডিএফ আকারে সেভ করা যাবে না স্যার। আরে ভাই স্যার, হ্যাঁ সেভ সেভ অ্যাজ দিস পিসি যেটা আমরা সেভ করলে হবে স্যার। মানে কোন দিন দিস স্যার, ওই যে দেখেন ওখানে অনেকগুলো অপশন আছে, মানে পিডিএফ সিলেক্ট করলে হয়ে যাবে। কই পিডিএফ কই? তো পিডিএফ তো আছে না, একটু ভালো করে দেখুন। স্যার 3 নম্বরটা তো ওই যে 3 নম্বরটা মানে 3 নম্বরটা এটা স্যার আমি পিডিএফ হয়ে গেছে স্যার, আমি দিয়ে দেন আপনাকে। হুম তাহলে বুঝছেন বা ধারণা পাইছেন? মানে ওয়ার্ড অ্যান্ড লেটার, এটা হচ্ছে লেটার লোগো, আর এটা হচ্ছে কি ওয়ার্ড লোগো। আর এটা হচ্ছে পিকচার অ্যান্ড সিম্বল। হ্যাঁ, জাস্ট এই যে এগুলো বলা হয় সিম্বল লোগো, আর এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট লোগো, এই যে এগুলো। আর মাস্কট লোগো হচ্ছে আপনার কেএফসি অথবা এই ধরনের লোগো যেগুলো হয় এগুলোর কি বলা হয়, মাস্কট লোগো বলা হয়। কার্টুন টাইপের যে সমস্ত লোগোগুলো আর কি। কম্বিনেশনের মধ্যে আবার দুই প্রকার, একটা হচ্ছে কম্বাইনেশন মার্ক, আর একটা হচ্ছে কি এমব্লেম। শেপ এবং কি টেক্সটের কম্বাইনে যে সমস্ত লোগোগুলো হয় এই। আর এগুলো হচ্ছে আপনার হোয়াট আর দ্য এলিমেন্ট অফ লোগো, লোগোর এলিমেন্ট কি কি, লোগো ডিজাইন প্রসেসিং, কিভাবে লোগো ডিজাইন করবেন সেটা। ওয়েল এগুলা আমি এটা কই দিমু, আপনারা এটা ভালো করে দেখে নেবেন। ফেসবুকে দেই নাকি? জি স্যার। তো আরও যদি বিস্তারিত দেখতে চান, ধরেন লেটার লোগো কেমন, হ্যাঁ, তো আপনি এখানে
গুগলে লিখে লিখে সার্চ দিবেন সবগুলো, বুঝছেন না? এই যে। আর হচ্ছে ওয়ার্ড লোগো, এটা তো আপনার কি আসছে, মাইক্রোসফট ওয়ার্ডের লোগো চলে আসছে। আচ্ছা আমি এটা delete করে দিই, দেখাচ্ছি। কি লেখা যায়? লোগো, ক্লাসিফিকেশন হ্যাঁ ক্লাসিফিকেশন বেশি পছন্দ নেই। বুঝতেছি না কি বলেন। লোগো ডিজাইন, স্যার যা দিছেন ওইটাই ভালো হয়েছে স্যার, দেন স্যার আপলোড দিয়ে দেন। আচ্ছা খালি লোগো ডিজাইন দিতাম। হ্যাঁ স্যার হ্যাঁ। আর কি দিতাম, কি লিখতাম স্যার বলেন? ভেতরে জিনিসটা হ্যাঁ বলছি স্যার ভেতরের জিনিসটাই মেন স্যার। এটা মূলত দিচ্ছি হচ্ছে আপনাদেরকে টাইপস অফ লোগো। হ্যাঁ টাইপস, জি স্যার এটা ঠিক আছে। লোগো ডিজাইন। ওয়ার্ডমার্ক লোগো, এই এগুলোকে বলা হয় ওয়ার্ডমার্ক লোগো। নেসক্যাপ, তারপরে এই যে ক্যানন, ভিসা, গুগল, বুঝছেন না? নির্দিষ্ট অর্থ আছে। হ্যাঁ এগুলো হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। আর হচ্ছে লেটার মার্ক লোগো তো বুঝছেন, পিকচার আর সিম্বল, অ্যাবস্ট্রাক্ট লোগো। এই যে অ্যাবস্ট্রাক্ট লোগোটাই বেশি মূলত চলে, এখান থেকে আমি অ্যাবস্ট্রাক্ট লোগো লিখলাম। এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট লোগো। এরপর হচ্ছে মাস্কট লোগো। হ্যাঁ প্রত্যেকগুলো ধরন কিন্তু সিমিলার হলে ভিন্ন। মাস্কট লোগো, এগুলোর বলা হয় মাস্কট লোগো, বুঝছেন না? এগুলো কিন্তু লোগো, বাট এগুলো কি লোগো? মাস্কট লোগো, মাস্কট অথবা কার্টুন, কার্টুন বলতে পারেন। এরপরে হচ্ছে স্যার এগুলো কিভাবে ডিজাইন করে স্যার? হ্যাঁ এগুলো এক একটা ডিজাইন দাঁড় করে তো কমপক্ষে আপনার 6 ঘন্টা 7 ঘন্টা এমনও লাগে যায়, বুঝছেন না? জাস্ট সাজাইতে ও করতে। দেখেন না লোগো কি অবস্থা, এটা
বাট আমি মাস্কট লোগো ডিজাইন করিও না, পারিও না, করি না পারি। এখানে সব হচ্ছে শেপ আর হচ্ছে পেন্ডুলের খেলা, বুঝছেন না? যাই দেখতেছেন সব হচ্ছে কি শেপ আর পেন্ডুলের খেলা। আপনি ওই যে মাস্কট লোগো, স্যার আমি স্যার আমি একটা ভিডিও দেখছিলাম স্যার, হ্যাঁ বলছি আমি একটা লোগো ভিডিও দেখছিলাম স্যার, ওখানে বলতে পেনের মাধ্যমে স্যার, বুঝি নাই। ওই যে এস পেনের মাধ্যমে স্যার এই লোগো ডিজাইন করবে। আমি একটা ভিডিও দেখছিলাম স্যার লোগো, হ্যাঁ তো এই ধরনের লোগোগুলো ওরা স্যার বাইরে থেকে একটা ওই যে বোর্ড অ্যাটাচ পেনের মাধ্যমে স্যার ড্রয়িং করে ওরা এরকম লোগো বানায়। প্রথমত এটা প্রথমে হাতে ড্রয়িং করে, বুঝছেন? হাতে ড্রয়িং করে দেন হচ্ছে আপনার রেগুলারে এই ইলাস্ট্রেটরে রূপান্তর করে আর কি, বুঝছেন না? এই যে পেন্টুল দিয়ে 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 তাহলে তো ভালো বানায়, বুঝছেন না? স্যার, তাহলে লোগো ডিজাইন করতে গেলে তো ভালো ড্রয়িং শিখতে হবে স্যার। অবশ্যই আইডিয়া জেনারেটরের জন্য তো অবশ্যই আপনাকে ড্রয়িং জানতে হবে, বুঝছেন না? স্যার তাহলে আমরা যদি ড্রয়িং না পারি তাহলে কি লোগো ডিজাইন করতে পারবো না স্যার? ড্রয়িং ওই যে ওইরকম ভাবে একদম হাই কোয়ালিটি ড্রয়িং পারতে হবে এমন কোনো কথা নাই, বুঝছেন না? আপনি আপনার মতো করে আইডিয়া নেওয়ার জন্য ড্রয়িং করবেন। সো আজকে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে কি করবেন, গ্রাফিক রিভার থেকে অ্যাবস্ট্রাক্ট যেই লোগোগুলো আছে এগুলার কমপক্ষে 10টা লোগো কপি করে আনবেন, হ্যাঁ? দেন আগামীকালকে বা আগামী ক্লাসে আমি ক্রিয়েটিভ লোগো কীভাবে করবেন সেটার একটা মানে নিজে একটা করে দেখাই দিব, মানে সমস্যা নেই, কোথা থেকে কীভাবে কেমনে কি করবেন। পিকচার থেকে মানে পিকচার থেকে আইডিয়া নিয়ে, ধরেন সাপোজ আপনি গুগল থেকে আপনি প্রথম মাথায় একটা জিনিস ঢুকাইলেন, ঢুকানোর পরে যেটা করবেন এটা নিয়ে গুগলে সার্চ করবেন, সার্চ করে দেন কয়েকটা পিকচার কালেক্ট করবেন, ওগুলো নিয়ে আপনি প্রথমে ফটোশপে আঁকবেন, আঁকার পরে দেন হচ্ছে কী করবেন ওইটারে লোগোতে রূপান্তর করবেন। কীভাবে সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, মানে ক্রিয়েটিভ লোগো কীভাবে ডিজাইন করবেন নিজে থেকে, হ্যাঁ ওইটা নেক্সট ক্লাসে দেখা মনে। আপাতত এই ক্লাসে যেটা করবেন এই পিডিএফ যেটা দিচ্ছি এটা দেখবেন, এগুলো ভালো করে এই টাইপস অফ লোগো এই যে ওগুলা উপরগুলো না দেখলেও নাই, বাট এই যে এগুলা মাস্ট বি আপনি দেখবেন প্রত্যেকটা আলাদা আলাদা করে, এই যে কম্বাইনেশন মধ্যে কম্বাইনেশন, হ্যাঁ স্যার বলছি যে আপনি জাস্ট একটা ক্লিয়ারলি শেখাই দেন স্যার, সেটা হলো যে আপনি যে পাথ ফাইন্ডারের মাধ্যমে ডিভাইড করছেন স্যার, হ্যাঁ হ্যাঁ এইটা স্যার আমি ট্রাই করছি, এটা পাচ্ছি না স্যার, এইটা একটু শেখাই দিলে লোগো ডিজাইন সহজ হয়ে যেত স্যার। আপনি একটু করলেন স্যার, ওটা এই যে ট্রাই করার পরে হচ্ছে না এগুলোর বলা হয় এমবেলম লোগো, এমবেলম এই সমস্ত যে লোগোগুলো আছে। স্যার। আপনি স্যার আপনি স্যার এর আগে যে পাথের যে ডিজাইনটা করছেন স্যার, ওইটাই স্যার যেভাবে কাজ ছিল স্যার, যে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে, হ্যাঁ। ওইটা একটু একবার দেখালে ভালো হতো স্যার। আচ্ছা দেখাচ্ছি, ওয়েট। রেকর্ড কি করছিলেন রে? হ্যাঁ স্যার আপনার জন্য না, কোশ্চেন অন্য কিছু। ভাই রেকর্ড করছিলেন কেউ? স্যার তো দেখাইছে, আমি তো ছিলাম না, কারেন্ট আমার ইয়ে ছিল না, নেট ছিল। আমার নেটওয়ার্ক হয়েছিল আপনি এখন আমি নোট করতে পারি না। মেহেদি তো করছো মনে হয়। আরে ভাই দেখি যদি আপনার ডিভাইস আপনি লিংক দেবো না। আপলোড দিস ভাই, তো দেখতে পারিনি বুঝিস না, তাহলে কাজ করতে পারবো না। নাই সাইড ক্লাসের পরে আর কম্পিউটার ধরতে হচ্ছে না। ওই সাড়ে ক্লাসের শেষে শেষে দিয়ে দিস কেন, আর ধরা লাগবে না।
letter, nature, food, restaurant, sports, symbol. স্টোরিটা অন হয় না কেন?
দেখতে পাচ্ছেন কি? জি স্যার। ওয়েল, জি স্যার। এখন এই যে উপরের আগুনটা আছে, এই আগুনটা আচ্ছা, প্রথমে আমি পিছনে যে ইয়াটা আছে এটা নিয়ে নিই, এলিপস দিয়া। এটা আমি লক করছি কি না? এটা লক করছি, হ্যাঁ। আচ্ছা, তারপরে যেটা করতেছি সেটা হচ্ছে আপনার এখান থেকে এলিপস টুল দিয়ে এই যে এখানে আমি জাস্ট সার্কেল দিচ্ছি। স্যার এটা কি আপনি শিফট দিয়ে বড় করছেন স্যার? হ্যাঁ শিফট ধরে হ্যাঁ, শিফট দিয়ে বড় শুরু করছেন স্যার? শিপ ধরেই ছোট বড় করতে হবে। ওয়েল, এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে গিয়া ফিল্ডটা অফ করে দিবেন, স্ট্রোকটা অন। হ্যাঁ, স্ট্রোকের কালার চেঞ্জ করে দিচ্ছি। তারপরে স্ট্রোকটা আমি বাড়াই দিচ্ছি। হ্যাঁ, আর স্ট্রোকটা আমি বাইরে দিয়ে নিয়ে আসলাম। 6 দিলাম ম্যাডাম। এখন এটা কি করতে হবে আমার? জাস্ট সিলেক্ট করে অবজেক্ট থেকে কি পাথ থেকে আউটলাইন স্ট্রোক করে দিই। আউটলাইন স্ট্রোক করে দিলাম। এটা আমি আপাতত হাইট রাখলাম। এরপরে আসেন, এখানে আমার যেই আগুনটা আছে, আগুনটাকে আপনি কি করতে হবে? বানাইতে হবে। তো সেটার জন্য যেটা করবেন, এই যে পেন টুলে যাবেন, পেন টুল থেকে আপনি এখান থেকে আমি ফিল অফ করে দিই। অয়েল এখান থেকে এখানে এসে এখানে কেটে দিলাম। ওকে, দেন যেটা করবেন, এই যে এই সিলেকশনের মধ্যে আপনি স্ট্রোক দিবেন। তাহলে আমি এটাতে কত স্ট্রোক দিছিলাম? 6 না? সেম এখানেও কি দিবেন? 5 6 স্ট্রোক দিবেন। আর স্ট্রোকের মাথাগুলো কি করে দিবেন? গোল গোল গোল। এটার ভিতরে না আমি বাহিরে দিই, বাহিরে দিব না, মিডলে দিই, মিডলে দিই। দেখেন, এটাকে আমি আবার কি করতে হবে? আমার এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে কি আউটলাইন স্ট্রোক হয়ে গেলে এটা আমার শেপ। ঠিক আছে, এরপরে আসেন এই যে এই আইসক্রিমের, এটা কি বলে আমাদের ওই যে ছোটোবেলা 2 টাকার আইসক্রিম থেকে আপনার এটা কি কয় না? আইসক্রিমের কি? হ্যাঁ কোন আইসক্রিম? হ্যাঁ, কোন আইসক্রিম বা যেটাই বলেন। এখান থেকে আমি যেটা করবো, এই যে এটা আমি দিলাম, দিয়ে আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে গিয়া এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে টেন্ডো পয়েন্ট, এখানে টেন্ডো পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা, এখানে একটা। তারপর আমি মাঝখানে এগুলো আমি কনভার্ট করে দিব। এটাকে কনভার্ট করলাম, এটাকে কনভার্ট করে দিলাম, এটাকে আমি কনভার্ট করে দিলাম। এটা সিলেক্ট করে সরাসরি মেনু বারে অপশন আসলে কি স্যার? একটা পয়েন্টের এটা আমি লম্বা করে দিলাম। এটাকে আরো লম্বা করে দিব, লম্বা করে দিয়ে এই যে মাথাটা আছে এটা আমি
দিয়ে এই গোল করে দিলাম। এখন যেটা করবেন, এটাতে আপনি কি দিবেন, এটা অফ করে দিয়ে স্ট্রোক দিবেন, স্ট্রোক 6 ওয়েল এটাকে বাহির করে দেন, এই যে বাহিরে দিয়ে দিলাম আর এগুলো গোল করে দিলাম। হ্যাঁ ওয়েল এটা যেটা করবেন সেটা হচ্ছে গিয়া অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক। ওকে দেখেন কন্ট্রোল অল্টার 3 দিলাম আর হচ্ছে কন্ট্রোল 2 দিলাম। দেখেন আমার এখানে এলিমেন্টগুলো তৈরি হয়ে গেছে। এটা করতে হবে আমার এই যে এটা এখানে আমি কন্ট্রোল 2 দিলাম। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়া এইটার মধ্যে আমার কি করে দিলাম, এই দুটোর মধ্যে আমি এখান থেকে এই যে দেখেন আমি দুটো অবজেক্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কি করে দিলাম, ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পরে দেখেন এখানে আমার এই যে এই জায়গাটা আমি ডিলিট করবো, এটা আগে আনগ্রুপ করবেন, প্রথমে আনগ্রুপ করবেন, আনগ্রুপ করে এই জায়গাটা আমার ডিলিট হবে, এটা না সরি জুম করি আমি, এটাকে আমি ডিলিট করলাম, এর ভিতরে যেটা আছে এটা আমি ডিলিট করলাম। স্যার ডিভাইড করার পর আনগ্রুপ করতে হবে স্যার? হ্যাঁ অবশ্যই। দেখেন আমার এখানে এই যে এটা 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 আরেকবার দেখুন তো। এগুলো আমি কম্বাইন করে দিচ্ছি, তাহলে আমার আগুনটা একটাই হয়ে গেছে আগের মতো। এখন আবার যেটা করবেন এটাতে আপনার আবার স্ট্রোক দিব, আমি এটাতে আমি আবার স্ট্রোক দিব, এখান থেকে আমি ফিল থাকুক স্ট্রোক দিলাম, স্ট্রোকের কালারটা আমি চেঞ্জ করে দিই, এখান থেকে আমি স্ট্রোক কালার দিলাম ব্ল্যাক, ব্ল্যাকটার আমি এখান থেকে স্ট্রোকটা বাহির করে দিলাম, বাহির করে দিয়ে এইখান থেকে আমি জাস্ট 2 দিলাম, 2 দিয়ে আমি কি করবো, এটাকে আউটলাইন স্ট্রোক করে দিব। অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক, হ্যাঁ এটা আমি আবার আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করে এই সবগুলোর মধ্যে কি করব আমি ডিভাইড করে দিব। হ্যাঁ ডিভাইড করে দিয়ে এখানে আমার ভিতরে যেগুলো আছে এগুলো প্রয়োজন নাই, আমি ভিতরে সবগুলো ডিলিট করে দিব। এই জায়গায় এটা মাস্ক হবে, এইখানে এটা ডিলিট হবে, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এবার এদিকের এটা বাইরে যেটা আছে এটা ডিলিট হবে, এটাও ডিলিট হবে, এগুলো ডিলিট হয়ে যাবে, এটাও ডিলিট হবে, আবার এদিকে এটা ডিলিট হবে, এটা থাকবে। এবার জাস্ট কি করবেন, এই যে এটা 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 এগুলো আমি মাস্ক করে দিলাম, এটাকে আমি এই কালার করে দিব। হ্যাঁ এটার সাথে এটাকে মাস্ক করে দিলাম। স্ক্রিনের জায়গায় থাকবে স্ক্রিন, এটাও স্ক্রিনের সাথে মাস্ক করবে। এখন আসেন এটা স্ক্রিন, এটা 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 হচ্ছে সার্কেলটা, সার্কেলটাকে আমি মাস্ক করে দিলাম। তাহলে এখন দেখেন আমি স্ক্রিনটা ধরবো, এই যে এইটা ধরবো আর হচ্ছে আগুনটা ধরলাম, এগুলো ধরে জাস্ট তিনটাকে আমি এডিট করে নিয়ে আসলাম, আর একটু এদিকে নিয়ে এখানে যেগুলো আছে এই সবগুলো আমি এই বাহিরের এগুলো আছে এগুলো সবগুলো ডিলিট করি। এরপর আমি কন্ট্রোল 2 দিলাম, এটার আমি এদিকে ঘুরে দিব, এই জিনিসটাকে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে
এই যে এই ঘুরে দিলাম, ঘুরে দিল্লি কা লাড্ডু হো গয়া, গিলে ফেলেন। এই ও আচ্ছা, এই জায়গাটা এটা মাঝখানে একটু লাগতেছে স্যার, হ্যাঁ স্যার এটা মাঝখানে ওই যে গোল টু সাইনটা স্যার, এটা পাবে না স্যার, এই স্টপটা স্যার, এই ইটের মধ্যে মশালের মধ্যে, মশালের ডান দিকে এটা নিচে স্যার, নিচে 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 ও আচ্ছা আচ্ছা, এটা মাঝখানে এটা, স্যার হ্যাঁ বুঝছি। এটা না হলে এটা ডিলিট করে দেন, এই যে ডিলিট করে দিলাম। আর এইখানে একটু ওই যে আচ্ছা, 5 টাকাটা একটু ভালো হবে। এই জায়গায় এই যে আপনার ঝামেলাটা রয়ে গেছে, এটা আপনি যেটা করবেন, এটা ধরলেন, স্ট্রোক দিবেন 2, স্ট্রোকটা আপনি বাইট করে দেন, বাইট করে দিলাম, বাইট করে দিয়ে জাস্ট কি করবেন, অবজেক্ট 2 আউটলাইন স্ট্রোক, এই যে এটার সাথে ধরবেন, এইটা আনগ্রুপ করে দেন, আনগ্রুপ করে এটারে এটার সাথে ধরেন, ডিলিট করে দেন, বাকি সবগুলো আপনি ডিলিট করে দেন। কত প্যারা স্যার, প্যারা তো থাকবেই, প্যারা ছাড়া দুনিয়া কি আছে বলো? আমি তো ভালো করে দিলে স্যার, আমার তো হেভি সময় লাগবে। হ্যাঁ বলতে স্যার আমি তো অনেক দূর করতে আমার অনেক সময় লাগবে। সময় লাগলে লাগাবেন, সমস্যা কি? স্যার আইসোলেট কি এটা করবেন স্যার? হ্যাঁ আনগ্রুপ করার পরে স্যার, আনগ্রুপ করার পরে আইসোলেট নাকি করবেন স্যার? আইসোলেট ডিভাইড করার পরে আনগ্রুপ করতে হয়। আপনি দুইটা, এই যে ধরেন এই একটা শেপ, এই একটা শেপ, এই আর একটা শেপ, হ্যাঁ আপনি চাচ্ছেন কি এই শেপের এই যা অংশটুকু ডিলিট করবেন, হ্যাঁ তো আমি এটা কি করলাম, দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আমি ডিভাইড করলাম, এই যে ডিভাইড করে দিলাম। এখন ডিভাইড করার পরে এখানে দেখেন আমার দুইটা এখন একটা গ্রুপের মধ্যে আছে। আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এরপরে এটা দেখেন এই যে আমি ডিলিট করে দিলাম, বুঝছেন না? হ্যাঁ আমি এখানে সিলেক্ট করলাম, এটা নিলাম, এখানে সেম আরেকটা শেপ নিব, আরেকটা শেপ নিয়ে এই যে এটা আমি মিডল করে দিলাম। এই শেপের মিডল ধারণ হচ্ছে আপনার এইখানে, আমি এইখান থেকে যেটা করবো সেটা হচ্ছে যে আমি এটাকে লক গাইড তুলে দিলাম, এটাকে আমি এই থেকে এটা আমি কী করবো, এই মিডল করে দিলাম, লাইন টু সিলেকশন, এটাকে সিলেকশন করে দিলাম, আর এটাকে আমি এটার সাথে মিলে দিলাম। Align to output দিই, align to output, এটাকে আমি align to output দিই। আপনার এখান থেকে আমি একদম মিডলে গাইড নিয়ে নিলাম, এখান থেকে ধরলাম এই যে এটাকে এটাকে সিলেক্ট, আনগ্রুপ করুন, ডিভাইড করার পর আনগ্রুপ মাস্ট করতে হবে, ডিলিট করে দিলাম। সাপোজ এটা একটা লোগো হয়ে গেল, এই এটা হচ্ছে আপনাদের যে ইয়ার লোগো, এটা কি বলে, হ্যাঁ
আমাদের অফিসে কিছু একটা লোগো সেটা হচ্ছে কন্ট্রিবিউটর লোগোটা এমন। দিছে বুঝছেন না? জাস্ট এখানে আপনি টেক্সট বসায় দিলেন। কি লিখতাম? আচ্ছা লোগো ডিজাইনে লিখে দিই। Shift Control O, suppose আমি এখান থেকে এগুলো কোনোটা না হয় সোজাই থাকুক, এটা লিজেন্ড কেমনে লেখে? লিজেন্ড LEGEND L E LEGEND G E A D নাকি N D এভাবে না? হ্যাঁ জি স্যার লোগো লিজেন্ড এই যে এখানে আসলে এ হলো এল আর এ হলো এল, দুই এল, লোগো লিজেন্ড, বুঝছেন না? মাঝখানে মাঝখানে স্পেস দিয়ে সেম ইয়া করলে বুঝে নাই? একটা বড় একটা ছোট লেখা
মাঝখানে মাঝখানে স্পেস দিলে ভালো লাগে। দেন সমস্যা নেই, যেমনি ইচ্ছা। আমি জাস্ট একটা করলাম আর কি, বুঝছেন না? বুঝছে? জি স্যার। সবই ঠিক ছিল স্যার, আইসোলেট সিলেক্টেড পাথ করছিলাম না স্যার আমরা। হ্যাঁ হ্যাঁ, স্যার সবই ঠিক ছিল স্যার, আইসোলেট সিলেক্টেড পাথ করছিলাম না স্যার, সেজন্য স্যার ওগুলো মধ্যখানে কাটতেছিল না, সব কেটে যাচ্ছিল স্যার। বুঝছি। CRIEM মনে হয়, আইসক্রিম। স্যার CREAM স্যার, আর CREAM স্যার, AM এটা কেটে দিন, লাস্ট এটা কেটে দিন। হ্যাঁ কেটে দিছি। আইসক্রিম কেমন হয়? হ্যাঁ আইসক্রিম কেমন হয় স্যার? স্যার মজা করে আইসক্রিম খেতেছেন স্যার? হয় হয়, সমস্যা নেই। ফটোশপ ইলাস্ট্রেটরে সব হয়। আগুন খায় ফেলবে? হ্যাঁ আগুন খায় ফেলবে না, মানুষ খাইবে। না, ওই যে আইসক্রিমের মধ্যে ক্রিম দিলে এমন হয়তো। স্যার ক্রিমের পাশে কি থাকে স্যার? দই থাকে, কোক থাকে না। বুঝছেন? এটা আপনি ব্ল্যাক ভার্সন, হোয়াইট ভার্সন দুইটাই রাখতে পারেন। এই যে এখানে ধরেন আমি এই যে আউটপুটের মাঝখানে একটু দিলাম।
বুঝছেন? আপনি এইভাবে করে আপনি 99 ডিজাইনের প্রেজেন্টেশন যেগুলো না, ওগুলো দেখবেন যে প্রায় এরকম। একটু এইভাবে প্রেজেন্টেশন করে আপনার কোথায় কন্টেস্টে সাবমিট করেন, বুঝছেন না? ব্ল্যাক ভার্সন থেকে হোয়াইট ভার্সন ভালো লাগতেছে না? এটা ভালো লাগে না, না এটা ভালো লাগে, কোনটা? হ্যাঁ হোয়াইট ভালো লাগে স্যার। হ্যাঁ হোয়াইট ভালো লাগে, তাহলে আমি এটা দিই। এইভাবে করে প্রেজেন্টেশন করবেন। হ্যাঁ, আরো প্রেজেন্টেশন অনেকগুলা ইয়ে আছে, একটা দেখাইলাম আর কি। Shift Control Ultra S. বুঝছেন? এই এখানে একটা স্লোগান হলে আর কি সুন্দর লাগতো। স্যার এখানে হোয়াইট হাইট বাড়ালে কি স্যার ফুল সাইজে কি পরিবর্তন হয়ে যাচ্ছে? না, মূল সাইজ পরিবর্তন হবে না। এখানে আপনার ইলাস্ট্রেটরের একটা সুবিধা আছে, এগুলো তো আপনার ভেক্টর, আপনি এখানে যতই রেজুলেশন দেন ইমেজ সাইজ মানে ইমেজে আপনার কোনো ধরনের কি হবে না, ফাটবে না, বুঝছেন না? আপনার ইমেজ রেজুলেশনটা বাড়াইতে পারবেন, ইমেজ রেজুলেশনটা বাড়াইতে পারবেন এর, বুঝছেন? ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা যেটা করবেন, নেক্সট ক্লাসে কমপক্ষে এরকম 10টা লোগো কি করবেন, অ্যাবস্ট্রাক্ট লোগো কপি করে আনবেন। ক্লিয়ার? বুঝছেন কি কইছি? রেডি।